ইব্রাহিম, আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে কুরবানি দিয়ে দেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ ডাক দিলেন, কুরআনুল কারীম ইব্রাহিম বলতেছেন, বেটারে আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করলাম। তখন হযরত ইসমাঈল বলতেছেন, আব্বাজান আপনি যেহেতু আদিষ্টিত হয়েছেন আমাকে কুরবানি করা, আপনি ফয়সালা করে দেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন। এখন হারামে যারা যায়, মক্কাতে গেলে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাহাড়ের কোণাতে ছোট্ট টিলার উপরে ইসমাইলকে শুয়াইয়া ছুরি চালিয়ে দিয়েছিলেন, সেই জায়গাটা এখনো চিহ্নিত করে রাখা হয়েছে। আল্লাহর খলিল আল্লাহকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে ছুরির নিচে ফালাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাতে মাত্র কয়েক সেকেন্ড দ্রুত গতিতে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাইয়া দুম্বা খানা নিয়ে দুনিয়ার মিনাতে এসে সাইয়্যিদুনা ইসমাঈলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা খানা চালাই দিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পরীক্ষায় পাস, এটার নাম হলো খলিলুল্লাহ। তিনি সবসময় আল্লাহকে খুশি করতেন। আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ, আল্লাহ যাকে সবসময় খুশি করেন। মানব জাতি সৃষ্টি করার উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমি আল্লাহ আমার খলিফা পাঠাবো। এখন এই দুনিয়াতে আল্লাহর খলিফা কারা হতে পেরেছে? আল্লাহর খলিফা কে হতে পেরেছে? বুঝে যাবেন আল্লাহর খলিফায় দুনিয়াতে আল্লাহ পাঠাবে। খলিফা কারা হবে? ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু, আল্লাহ এমন কি খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়াতে ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া বাঁধাবে, ও আল্লাহ মতানৈক্য করবে, অশান্তি বিশৃঙ্খলা ছড়িয়ে দিবে, এমন কি খলিফা আপনি দুনিয়াতে পাঠাবেন আল্লাহ? ওয়াসফিকুদ দিমা, দুনিয়াতে তারা রক্তপাত করবে, খুন খারাপি করবে, মানুষ মারবে। আল্লাহ এই খলিফাকে দুনিয়াতে আপনি পাঠাবেন। ফেরেশতাদের প্রথম আপত্তি আল্লাহ করলেন। ফেরেশতারা প্রথম আপত্তি করলেন মায়ুফসিদ, ওরা ফ্যাসাদ বাঁধাবে। এরপরে বলেন ওয়াসফিকুদ দিমা, ওরা রক্তপাত করবে, মারামারি করবে। একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন ভাই আমার। এই পৃথিবীতে বহু ওলিরা দুনিয়াতে এসেছিলেন। বলেন এমন কি কোন নজির আছে দুনিয়ার কোন ওলি দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাইছে? আসতে বলবেন না, জোরে বলেন, জোরে 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 জোরে, বুঝে থাকলে জোরে বলেন, জোরে। ফ্যাসাদ বাঁধাইছে? দুনিয়াতে কোন ওলিরা ফ্যাসাদ বাঁধায় নাই। পৃথিবীর মধ্যে ওলিরা এসেছিলেন আল্লাহর দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে। খুব ভালো করে শুনে যাবেন ভাই আমার। ও আল্লাহর মুহিব্বিনেরা, আল্লাহ আমাদেরকে খলিফার কথা বললেন। মূলত আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই। খলিফা যারা হলেন হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাই, খলিফা হলেন খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি সিন্দি রাহমাতুল্লাহ আলাই, খলিফা হলেন দাতা গঞ্জে বক্স রাহমাতুল্লাহ আলাই, খলিফা হলেন হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাই, খলিফা হলেন 360 আউলিয়া সিফা সালার হযরত নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। 12 আউলিয়া সহ জমিনের যত ওলিরা ছিলেন তারা আল্লাহর খলিফা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কার খলিফা? আল্লাহর খলিফা ছিলেন তারা। এই জন্য আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। আমার খলিফা, আমার খলিফা, আমি খলিফা পাঠাবো। ফেরেশতারা বলল ওয়াসফিকুদ দিমা, ওরা রক্তপাত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে।
মায়ুফসিদু, ওরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে। দেখেন পৃথিবীর এমন কোন এলাকা নাই যে এলাকায় ফ্যাসাদ না আছে, ঝগড়া বিবাদ না আছে। দুনিয়ার পৃথিবীর এমন কোন দেশ নেই যে দেশে খুন খারাপি না আছে। কম বেশি সব দেশেই খুন খারাপি হয়, কম বেশি সব দেশেই মার্ডার হয়। পৃথিবীর এমন কোন বছর নাই যে বছরে দুনিয়াতে যুদ্ধ বিগ্রহ না হয়। আল্লাহর দুনিয়ার ভিতরে মানুষে মারামারি করে, খুন খারাপি করে, কিন্তু দেখবেন কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আর এক কুকুরকে মেরে ফেলে দেয় না। দেখবেন এই যে শীতকাল এসেছে, বহু কুকুরের বাচ্চা হয়েছে, কোন কুকুরের 8টা বাচ্চা, কোন কুকুরের 6টা বাচ্চা, কোন কুকুরের 4টা বাচ্চা হয়েছে, কিন্তু আপনি কোনোদিন দেখবেন না কুকুর তার বাচ্চা মেরে ফেলে দিয়েছে। আপনি কখনো দেখবেন না কুকুর তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে। কিন্তু এই মানব জাতির ভিতরে কিছু মানুষ আছে, হায় হায়, তারা সন্তান রেখে দিয়ে পালিয়ে চলে যায়। আমাদের দেশের বহু নারী আছে সন্তান রেখে দিয়ে অন্য পুরুষের হাত ধরে তারা পালিয়ে চলে যায়। আমার দেশের বহু পুরুষ আছে সন্তান রেখে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে চলে যায়, এই সন্তানের খোঁজ খবর নেয় না। তার বাস্তব প্রমাণ, সিলেট থেকে আসতেছিলাম, আমার আশরাফি ভাই জানবে, সুরমা নদীর 2য় ব্রিজ, প্রচন্ড শীত, তখন জানুয়ারি চলে। আমি আসতেছি, শিশু বাচ্চারা ব্রিজের রেলিং এর পাশে বসে আছে, কম্বল মোড়া দিয়ে কুচুমুচু হয়ে। জিজ্ঞেস করলাম, বাচ্চারা তোমরা কারা? বললো, হুজুর আমরা পথ শিশু। পথ শিশু এইখানে কি করো? বল, হুজুর আমাদের ঘর বাড়ি নেই, এখানে আমরা থাকি, যেখানে জায়গা পাই সেখানে আশ্রয় নেই। মা বাবা কি নাই? বলে, সেটা মা বাবা আমাদেরকে ছোটকালে ফেলে দিয়ে চলে গেছে, মা বাবা কি জিনিস আমরা জানি না। এই জন্যই পৃথিবীতে ভূমিকম্প লড়া দেয়। আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হতে চায়, এই জন্যই জমিন লড়াচড়া দেয়, এই জন্যই দুর্ভিক্ষ আসতে চায়। কিন্তু বাংলাদেশে আসতে চায় বিপদ। আল্লাহর কিছু ওলি আছে এই জমিনের ভিতরে, যারা রাতের আধারে সেজদার মধ্যে পড়ে, আল্লাহ আমি এই জমিনে আছি, তুমি গজব দিও না আল্লাহ, আমি এই জমিনে আছি, তুমি ভূমিকম্প দিও না আল্লাহ, আমি এই জমিনে আছি, তুমি এই জমিনে দুর্ভিক্ষ দিও না আল্লাহ। নতুবা এদেশের মানুষ যেই পরিমাণে অন্যায় করে, দুর্ভিক্ষ হয়ে যাওয়ার কথা ছিল, আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন হাজিরিন। আল্লাহ মানুষ তো এই জন্য বানান নাই। ফেরেশতারা আপত্তি করলো, আল্লাহ ওরা মারামারি করবে, ওরা কাটাকাটি করবে, ওরা অন্যায় করবে, ওরা খুন করবে, আল্লাহ এমন জাতি বানানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো তাসবিহ করি, আমরাই তো জিকির করি, আমরাই তো আপনার সেজদা দেই, আমরা তো আপনার আইন মানি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ ইবাদতের দরকার হলে আর নতুন খলিফার কি দরকার আছে? আমরাই তো ইবাদত করতেছি, আমরাই তো জিকির করতেছি, আমরাই তো আপনার তাসবিহ করতেছি। আল্লাহ ডাক দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তার নবীকে এই মানব জাতির ভিতরে, তার মেহবুবে আলা নবীকে, তার হাবিবকে আল্লাহ এই মানব জাতির ভিতরে পাঠাবে, ফেরেশতারা জানতো না। কথা কন না কেন? ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা দুনিয়াতে পাঠালেন, কিন্তু ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরে আখিরি নবী দুনিয়াতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এতটা ভালোবাসতেন, বলে কেন ভালোবাসতেন? নূরে মুহাম্মাদি। আল্লাহর সামনে যখন সৃষ্টির কিছুই ছিল না, শুধু আল্লাহ এবং তার নবী, ওই সময় নূরে মুহাম্মাদি আল্লাহ জিকির করেছিল। কোন কোন বর্ণনা এসেছে কোটি কোটি বছর ধরে আল্লাহ জিকির করেছে, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে নূরে মুহাম্মাদি কোটি কোটি বছর ধরে আল্লাহ জিকির করেছে, তখন ফেরেশতাও ছিল না। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলে দেন, সালাত আমি আল্লাহর জন্য, আমি কুরবানি আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য। হুজুর আপনি বলে দেন, লা শারীকা লাহু, আমি আল্লাহর কোনো শরীক নাই, অবিযালিকা উমিরতু, আর আপনি এই কথা বলতে আদিষ্ঠিত হয়েছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বন্ধুরে মনোযোগ দিয়ে শুনে যাবেন, আল্লাহ ডাক দেখো, হাবিব আপনি বলেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ বলে কেউ স্বীকার করে নাই, আপনি প্রথম আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন। আপনি নবী প্রথমেই আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন, তার মানে হাকিকতে নূরে মুহাম্মাদি সবার আগে। এই আস্তে করে জোরে বলেন, হাকিকতে নূরে মুহাম্মাদি সবার আগে। কারণ সবার আগে আল্লাহকে আল্লাহ বলে যিনি ডাক দিয়েছেন তিনি আমার আপনার নবী। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, হুজুর আপনি বলে দেন, আপনি সবার আগে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন। ওই হাকিকতে নূরে মুহাম্মাদি সবার আগে সর্বপ্রথমে আল্লাহ 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 জিকির করেছে। হাকিকতে নূরে মুহাম্মাদি সবার আগে আল্লাহ জিকির করেছে, আল্লাহ 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 আল্লাহ। এই জন্য যারা জিকির করে, জিকির যত বেশি হয় সালেকের কাল থেকে ময়লা তত টাস 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 করে ছুটতে থাকে, ছুটতে থাকে, ছুটতে থাকে, ছুটতে থাকে, ছুটতে থাকে। যত জিকির হয় আল্লাহ 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 আল্লাহ, তত কাল থেকে ময়লা পরিষ্কার হতে 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 কালবের ভিতরে আল্লাহ জিকির জিন্দা হয়ে যায়। তখন অটোমেটিক জিকির চলে, আল্লাহ 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 আল্লাহ। লতিফে কাল তখন জিন্দা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। লতিফে কাল কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। এই জন্য ওহাবীরা বলে অলির কাছে যাইও না, কারণ ওদের একটা চক্রান্ত আছে। এই চক্রান্ত প্রথম বিশ্বযুদ্ধের পরে মোহাম্মদ আব্দুল ওয়াহাব নজদি যখন ক্ষমতায় বসলো সৌদি আরবে, তখন তার মতবাদ সৌদি আরব সহ তামাম মুসলিম বিশ্বে ছড়িয়ে দিল। তার প্রথম বক্তব্য ছিল, এই দেশের যত সুফি অলিরা আছে সুফি অলিদেরকে হত্যা করো। এই জন্য সে ক্ষমতায় আসার পরে বহু অলিদেরকে হত্যা করলো, বহু সুফিদেরকে দেশ থেকে তাড়িয়ে দিল। আধ্যাত্মিক চর্চা মুসলমানদের শেষ হয়ে গেল। যখন মুসলমানদের আধ্যাত্মিক রুহের ক্ষমতা শেষ হয়ে গেল, যেই ক্ষমতায় খাজা বাবা আজমিরি 91 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছিল, এই কথা কর না কেন, ঠিক কিনা? যে রুহের ক্ষমতায় শাহজালাল আমিনী মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছিয়ে দিল। যে রুহের ক্ষমতায় হাজরাতে শিবাস আলান নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তেনার আযানে গুরু গোবিন্দের প্রসাদ ভেঙে পড়ে গেল। আসতে হবে না, জোরে বলেন। যে রুহের ক্ষমতা এখনো
ও সিফা সালারের পবিত্র মাজার পূর্ব পশ্চিম হয়ে গেল। আসতে হয় না, জোরে বলেন, জোরে বলেন। সেই রুহের চর্চা, সেই রুহের ক্ষমতা বন্ধ করে দেওয়ার জন্য ওরা দেখবেন আমাদেরকে মাজার পূজারি বলে, পীর পূজারি বলে, ভণ্ড বলে, বেদাতি বলে গালি দেয়। এই চর্চাটা বন্ধ করে দেওয়ার জন্য। কারণ আগে ঘরে ঘরে অলি তৈরি হতো, এখন ঘরে ঘরে দুশমনে রসুল তৈরি হয়। আগে হাজিরা হজ করে আসার পরে অলি হয়ে যাইতো, আশিকে রসুল হয়ে কবরে যাইতো। এখন হাজি হজ করে আসার পরে ফাজি হয়ে যায়। ওই হাজি যখন নবীজির রওজা শরীফে দাঁড়াইতো, থরথর করে হাজি কাঁপতো। আল্লাহু আকবার। কারণ জীবনের প্রেম নিয়ে গেছে, সুদূর বাংলাদেশ থেকে হাজি গেছে। এই যে আমার ভাই আশরাফি ভাই বলে গেছে, সুদূর বাংলাদেশ থেকে হেঁটে হেঁটে হাজি যখন রওজা শরীফের কাছে যায় দাঁড়াইলো, আমার নবী বললেন, হাজি তুমি চিন্তা নিও না, আমি তোমার জন্য একটা পুরস্কার রাখছি। কারণ তুমি সুদূর ৬,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে হেঁটে হেঁটে তুমি আমার কাছে আজকে এসে দাঁড়াইছো, আমারে সালাম দিছো, তুমি সুসংবাদ নিয়ে যাও। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। হাজি ওই সময় যাইয়া শুধু সালাম দিত না, থরথর করে কাঁপতো আর চোখের পানি ফেলে ফেলে কাঁপতো। আর এখন হাজিরা রওজা শরীফে যায় সেলফি তুলে। এ মুসলমান, ভালো করে শুনে রাখবেন, প্রিয় নবী দুনিয়াতে আসলেন, মন বেজার করে বসে আছেন। একদিন আল্লাহ ডাক দিলেন, হাবিব, আল্লাহ ডাক দিলেন, রসুল আমার মন বেজার কেন? সেই সময় নবীজি বললেন, আল্লাহ আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছেন, মূসারে কালিমুল্লাহ বানাইছেন, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন, আদমকে সফিউল্লাহ বানাইছেন। আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন কি? আল্লাহ আমাকে কি দিয়েছেন? তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মেহবুব আমি আপনাকে যা দিছি কোন নবীকে তা দেই নেই। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, রাসূল আমার আমি আপনাকে একটা জিনিস দিলাম, সেটার নাম আপনাকে হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, হাবিবুল্লাহ কি? ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু বুঝাই দিয়ে যায়। ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও এক, ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও এক। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন নাই ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও এক। আহাদ এক আর ওয়াহিদ এক, একরকম না। এই জন্য আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ এক বলতে বোঝায় আল্লাহ ব্যতীত আর কোনো অস্তিত্ব, আল্লাহ ব্যতীত এক আর কেউ হবে না। উনি এমন এক যে একের পরে আর কোনো সংখ্যা নাই, ওই একের আগেও কোনো সংখ্যা হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। হাবিবুল্লাহ মানে বন্ধু, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহর হাবিবুল্লাহর মধ্যে একটা তফাৎ আছে, আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। তাহলে সারা জীবন সুন্নি হয়ে থাকবেন, যদি বুঝে যান তাহলে সুন্নি হয়ে থাকবেন, আর যদি না বুঝেন তাহলে আপনার মত আপনার কাছে। হাবিবুল্লাহ খলিলুল্লাহ কি? খলিলুল্লাহ হল আল্লাহ বললেন, আবার খলিল বুঝেন নাই? বুঝেন নাই? আবার বুঝেই। খলিলুল্লাহ হলো তাকে বলা হয়, আবার বুঝেই, ভালো করে বুঝেন, সারা জীবন সুন্নি হয়ে থাকতে পারবেন, নতুবা নজদি হয়ে যাবে। বুঝাই দিয়ে যায়। খলিলুল্লাহ হলো তাকে বলা হয় যিনি সবসময় আল্লাহকে খুশি করতেন। আর হাবিবুল্লাহ হলো তাকে বলা হয় যাকে আল্লাহ সবসময় খুশি করেন। জোরে জোরে যে সুবহানাল্লাহ কবেন না, মুখে ঠাটা পড়বো, একসাথে করেন সুবহানাল্লাহ। যেমনি সুবহানাল্লাহ করেন তো মরিয়ে গেছেন মনে হয়, যে 3 দিন পর্যন্ত খাবার খান নাই, এমনি সুবহানাল্লাহ করতেছে। এত বড় খুশির সংবাদ দুনিয়াতে শোনার পরেও যদি সুবহানাল্লাহ মুখ থেকে না আসে, এটা বোঝা গেল দিল মরে গেছে, অন্তরের ভিতরে ছাপ লেগে গেছে, নেফাকের ছাপ ঢুকছে। ভালো করে শুনে যান, আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। তো আল্লাহ যাকে খুশি করতেন আমরা তাকে খুশি করব।
এই কথা বলেন না কেন, জোরে বলেন। আল্লাহ যাকে খুশি করতেন আমরা তাকে খুশি করব। আল্লাহ যাকে খুশি করেন তিনি নবী, আমরা সুন্নিরা নবীকেই খুশি করব। এই কথা বলেন না, জোরে বলেন। কষ্ট হলো, কষ্ট হলো নি? তাহলে বুঝছেন নি? তাহলে সুন্নি হয়ে থাকবেন নি? কি কথা কর না কেন, সুন্নি হয়ে থাকবেন নি? সুন্নি হয়ে থাকেন, সুন্নি হয়ে থাকেন, সুন্নি হয়ে থাকেন। হবেন কি হবেন না সেটা আপনার ইচ্ছা, থাকবেন কি থাকবেন না সেটা আপনার ইচ্ছা, কিন্তু কিয়ামতের ময়দানে রাসূল করিমের দরবারে দাঁড়াইতে হবে, কোনো মাফ নাই। আপনার 14 পুরুষও আপনাকে তরাইতে পারবে না, রাসূল করিমের দরওয়াজাতে আপনাকে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই নবী আলাইহিস সালামরা ছাড়া যে রাসূলের দরজাতে না দাঁড়াবে। আবার বলি, পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় নাই কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাম ব্যতীত যে আমার রাসূলের দরবারে না দাঁড়াইতে হবে, আমার রাসূলের কদম নিয়েই তাকে বেহেশত যেতে হবে। নতুবা কোনো বাপের বেটা জন্ম হয় নাই রাসূলের হামদের পতাকা সুপারিশের পতাকা ব্যতীত জান্নাতে যায়, কোনো বাপের বেটা জন্ম হয় নাই। কোনো বাপের বেটার জন্ম কোনোদিন হবে না, কোনো মা কোনোদিন জন্ম নিতে পারবে না, কথা মনে রাখবেন। আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ, আমরাও যাকে খুশি করব তিনি হাবিবুল্লাহ। কথা ঠিক আছে কিনা? সূত্র মনে রাখবেন, স্কয়ার প্লাস বি স্কয়ার। যদি ভুল হয়ে যায় খাতা শেষ হবে, কলম শেষ হবে, জিন্দেগি শেষ হবে, বাজার অঙ্ক শেষ হবে না, অঙ্ক শেষ হবে না। এই জন্য সূত্রের উপরে আসেন, সূত্রের উপরে না পড়লে কোনো কিছু হয় না। আপনাদেরকে আরেকটু বুঝাই, একই মাটির ভিতর থেকে বিভিন্ন ঔষধি গাছ জন্ম হয়। একটা গাছ তুলসী পাতা, এটা সেইচে আপনি যদি রস করে মধুর সাথে খান তো আপনার কাশি নিরাময় হবে। আর একটা গাছই হয় ধুত্রা পাতা, এটা বেটে সেইচে যদি আপনি রস বানায় খান তো আপনার লুঙ্গির কাপড় আর লুঙ্গিতে থাকবে না, ওটা মাথায় চলে আসবে। বুঝতে পারছেন? তো প্রসেস করে যদি খাইতে না পারেন তাহলে বিপদ আছে। আবার ওই একই ওষুধ পাতা প্রসেস করে সূত্রের ভিতরে ফালাইয়া যদি খান তাহলে আপনার খুজলি ফাসরা ভালো হবে। হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো তো? আল্লাহ প্রশ্ন করলেন আপনাকে, তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে সালাত থেকে জুদা করলো বলো? কে তোমাকে রোজা থেকে জুদা করলো বলো? কে তোমাকে আমি আল্লাহ এবং আমার রাসূলের আইন ও বিধান থেকে তোমাকে জুদা করলো বলো? আল্লাহ জিজ্ঞেস করলেন, কে জুদা করলো বলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছে। বলেন সৃষ্টি কে করেছে? আল্লাহ। হয় না, আরেকটু জোরে বলেন, মাঠ থেকে বলেন, জোরে বলেন, কে করেছে? আল্লাহ। নিচে ঠান্ডা বিদে কি আপনারা ঠান্ডা হয়ে গেছে? রাত কিন্তু বেশি না, ওয়াজ শোনার পারফেক্ট টাইম এটা। এরপরে যত টাইম পাস হবে তত স্নায়ু দুর্বল হবে। আমাদের দেশের একটা বদ অভ্যাস আছে, ভাবে রাত অনেক বেশি হয়ে বক্তা উঠলেই মনে হয় মাহফিলে নেকি বেশি পাওয়া যায়। না, যত রাত বেশি হয় মানুষের স্নায়ু তত দুর্বল হয়। এই জন্য এশার নামাজের পরে হচ্ছে ওয়াজ শোনার পারফেক্ট টাইম। এ সময় মানুষ উলামা ইকরাম যাহা বলে ওটা মানুষের ব্রেনে ক্যাচ করে। রাত 12টার পরে আপনি যত সুন্দর ওয়াজ শোনেন ওটা ব্রেনে ধরে থাকে না, আপনি রাখতে পারবেন না। এই জন্য লেখাপড়ার উত্তম টাইম হচ্ছে মাগরিবের নামাজের পরে বাচ্চা বসে পড়বে ক্লাসে টেবিলে, এবং শেষ রাত্রে ফজরের নামাজের আগে একটু সকাল সকাল বাচ্চা ঘুম থেকে উঠে পড়াশোনা করবে। এই সময় ব্রেন ঠান্ডা থাকে, ক্লিয়ার থাকে। বুঝতে পারছেন? আমরা মনে করি রাত্র 12টায় বসে ওয়াজ শুনলে মনে হয় বিরাট ওয়াজ শোনা যায়। শোনা যায়, অনেকে বসে বসে শুনে, কদ্দুর শুনে কদ্দুর জিমে, কদ্দুর শুনে কদ্দুর জিমে। আবার যদি হুজুরে জোরে চিৎকার দেয় তখন ঘুম ভাঙে। ঠিক আছে, আসি, হ্যাঁ ঠিক, আগে যে হুজুর কি কইছে এটা মনে না, ঠিক ঠিক। কি কথা খারাপ কইছি? ঠিক ঠিক ঠিক।
আবার একটু পরে যায় আবার জিম্মি দিচ্ছে। এরপরে হুজুর আবার চিৎকার দিচ্ছে, ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তদ্দুর ঘুমিয়ে পরে, হ্যাঁ ঠিক আছে, আবার যাই ঘুমছে। এই জন্য পারফেক্ট টাইম হলো এটা। সিনাই এখন ঠিক আছে, একসাথে জবাই, সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। আরে ছেলে পেলেরা, বাচ্চারা যারা আছে, যুবকরা, তোকে কি চেয়ার দিতে হইব না সোফা দিতে হইব? এই বয়সে যদি ভিতরে না বসোস তাহলে বসবি কোন সোফায়? ওই যে রাস্তা দিয়ে অনেকে ঘুরতেছে, ওরা চিন্তা করতেছে লাস্টে তাবারক দিবে, ওটা ধরবো। কি কথা খারাপ কিছু ভাই? ওরা তাবারকের সিন্নির ধান্দায় আছে, তো ওটা খাবি তো, অসুবিধা নেই, ওটা তোর জন্যই পাকানো হয়েছে। তো ভিতরে এসে বসে দুটো কথা শুনে। পৃথিবীতে আমাদের মতো জাতি, অবুঝ জাতি পৃথিবীর কোথাও আছে আমরা জানি না। বাঙালি জাতি হলো একটা অবুঝ জাতি। এ জাতির ভিতরে অধিকাংশ মানুষ হলো অসুস্থ। আপনাদেরকে একটা তুলনা করে বুঝাই দিয়ে যায়, ভালো করে শুনে যাবেন। আপনাদেরকে একটু ভালো করে বুঝাই দিয়ে যায়, শুনে যান। আমাদের দেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। আমাদের দেশের 18 কোটি মানুষের প্রায় অর্ধেক কোটি মানুষই আছে ডায়াবেটিস আক্রান্ত। কারো ডায়াবেটিস, কারো হার্ট, কারো প্রেশার, কারো ব্রেন স্ট্রোক, কারো ক্যান্সার, কারো কিডনি রোগে আক্রান্ত, কারো আপনার কি বলে লিভারে আক্রান্ত। এই জটিল জটিল রোগগুলি তাদের শরীরে দানা বেঁধে বাসা বেঁধে রয়েছে। বলে হুজুর কারণ কি? কারণ হলো আমাদের দেশের প্রত্যেক খাবারের ভিতরে ভেজাল, অধিক পরিমাণে ভেজাল। আপনি যদি ভোক্তা অধিদপ্তরের মাঝে মধ্যে অভিযানগুলি দেখেন তো আপনার গা শিহরে উঠে তওবা করবেন যে জীবনে এই দেশের খাবার না খেয়ে মরে যাওয়া ভালো। খাবারের ভিতরে কি মিশে, আপনি চিনির কেমিক্যাল যদি দেখতেন তাহলে আপনি হার্ট স্ট্রোক করবেন যে এই চিনি কেমনে মানুষ খাইবে যে থাকে। এই জন্য আমি মাহফিলে চার ভিতরে চিনি খাইবার দিয়ে দিচ্ছি, খাবোই না, শুধু পানি খাবো আর চা পাতা খাবো। চা পাতার ভিতরে ভেজাল দিতে পারে। এ জাতি পারলে ডাবের ভিতরে ইনজেকশন ঢুকে তারপরে পানি ধুইতে চেষ্টা করলে পারত। এ জাতি এত নিকৃষ্ট, ভাবলে গা শিহরে উঠবে। আমি মালদ্বীপ মাহফিল করতে গেছি, ছোট্ট দ্বীপ যুক্ত দেশ, ধান হয় না, পাট হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু না, শুধু মাছ মেরে মাছ বিক্রি করে। আর পর্যটন শিল্প, মানুষ ওই দেশে ঘুরতে যায়, ওটার টাকা দিয়ে। ও দেশে এত উন্নত, আমাদের দেশে 6 টাকা আর ওদের দেশের 1 টাকা। আপনি এবার বুঝে নেন যে আমরা কি পরিমাণে দুর্নীতিগ্রস্ত আছি। বুঝতে পারছেন? ও দেশের ক্লাস 2 থেকে 3 থেকে বাচ্চারা ইংরেজি কথা বলে, একবারে বৃদ্ধ পর্যন্ত ইংরেজিতে কথা বলে। সুলমুল বড় বড় দেখবেন মনে হবে খেইতে, কিন্তু যাইলে দেখলে মনে হবে জেলে, কিন্তু ইংরেজিতে টপট টপট করে কথা বলতেছে। আমাদের দেশে ইউনিভার্সিটির ছেলেরাও ইংরেজি বলতে পারে না, আর ইংরেজিতে অনেক ছেলে বলে লিখতেও পারে না ঠিক মতো। ও ঢাকা লিখতে যায় টাকা লিখে ফেলে দেয়। কি এই কথা কার না জোরে বলে? ও ঢাকা লিখতে যায় টাকা লিখে ফেলে দিচ্ছে। তো কি কত বড় শিক্ষিত, এবার চিন্তা করে। হ্যাঁ, বিরাট বড় শিক্ষিত, খালি নকলের ধান্দা করে, শুধু নকলের ধান্দা করে। কেমনে নকল করা যায়, যত সিস্টেমের নকল আছে ও ধান্দা করতে থাকে। আর এখনকার ছেলেদের লেখাপড়া তো নাই, ও ছাতা লেখাপড়া বাদ দিয়ে রাজনীতির ভিতরে ঢুকছে। এটা তো এক সমস্যা আছে। তারপরে বাচ্চা কাছে স্কুলে ঢুকে যাইয়া, তারপরে ওই যে কোথায় যে রাস্তায় কোনা কানসি দিয়ে পার্কে যে ডেটিং চলতেছে। শতান কোথাকার, দেশ নষ্ট হয়ে যাওয়ার বুদ্ধি হয়ে গেছে। আগামীর প্রজন্ম কি ভাগ্য আছে জানি না। এখনকার যুবকরা প্রায়টাই, যুবক নতুন প্রজন্ম যারা আসতেছে, অধিকাংশ আদবহীন, বেআদব তৈরি হচ্ছে। শুধু সুন্নিরে আমরা সিল্লেই ফেললে মানুষদেরকে, বাচ্চাদেরকে আদব লেহাজ একটু শিখাই, কদম বুঝে শিখাই। আর যে শিরিকের মাসালা মাইরে দিছে, তো আর সালাম পর্যন্ত দেয় না। আর যদি পিছনে মোটর সাইকেল নিচে, ফাঁসার নিচে একটা থাকে, তাহলে আর ও দুনিয়াতে মানুষকে কোনো মানুষই মনে করে না। যাই আস্তে করে জোরে বলেন, ও আর মানুষই মনে করে না। চাচা, ভাতিজা, উস্তাদ, পীর, মাসে কিচ্ছুতে না। ও ভটম 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 করে পড়ে, পরে যায় ট্রাকের নিচে ধাবাত করে পড়ে যায়। পরে যাদের পঙ্গু হাসপাতালে ঠেক ফাঁক, তো ডাক্তার ঝুলেই তুই দিচ্ছে, বলে কি হয়েছে, এটা শেষ, কেটে উঠতে হবে। সারা জীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে হয়। আমাদের দেশের কি উন্নত, কি কি আছে বলেন তো? আমাদের দেশের যুবকরা যে সেটিং করে, ও আছে কি চাপা?
আপনি যায় দেখেন তো, আমি মালয়েশিয়াতে যায় দেখলাম এই ধরনের মোটরসাইকেলিং সিস্টেম ও দেশে নেই। ও সরকারি দেশের মোটরসাইকেল আনবি না এই ধরনের আজারে বাজারে মোটরসাইকেল। সৌদি আরবে যায় দেখেন তো কয়টা বাচ্চা। আমাদের দেশের ধনীদেরকে সৌদি আরবের ধনীরা আমাদের দেশের ধনীদেরকে কামলাও রাখতে চায় না। হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক তাদের বাচ্চারা জীবনে মোটরসাইকেল ধরে না। এই ধরনের কোন মোটরসাইকেলের সিস্টেম দেশে নাই, কেনবেই না রাষ্ট্র। নারে তাকবীর, নারে রিসালাত, সভাপতি সাহেবের আগমন, আওলাদ রাসূলের আগমন, নারে তাকবীর। মাশাআল্লাহ সাহেবের বসতে ওকে জি শুরু দোষে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আরে ছেলেরা, যুবক যারা আছে, পিছনে যদি একটু বসার ব্যবস্থা করে দিতে পারো, লোকেদের দ্বারাই কষ্ট হয়। একটু খড় দিলে সুন্দর হইতো। শীত তো, নিচে তো ঠান্ডা, কষ্ট হইতেছে। আমি যত রাগ করতেছি কিন্তু কষ্ট তো হচ্ছে। তোমরা একটু মুছে টুছে দিয়ে দাও তো, একটু পরিষ্কার করে বসতে ব্যবস্থা করে দাও। দাও একটু কষ্ট করো, কষ্ট করো, আল্লাহ তোমরা সাহায্য করে, একটু কষ্ট করো। দুরূদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো লাগার মালিক কে? আল্লাহ। অবশ্যই আল্লাহ পাকের নাম সম্বলিত ভাবে যত শুকরিয়া প্রকাশ করি, আল্লাহ পাক রহমত বরকত বাড়িয়ে দেন। আমি এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন দৃষ্টিকোণ করে বলছি, আল্লাহ বাংলা রাসূলের মাহফিলে পাকে পঞ্জাতনের এই জান্নাতি মাহফিলে অংশগ্রহণ করেন। আসলে ভাইজান তো আসলে অত্যন্ত তরিকত জগতের মানুষ। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আশিকের খোরাক আপনারা পাবেন। উৎসবের মাহফিলে চলে আসেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ভিতরে চলে আসি, বসে পড়ি ভাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে ফিরে যাব। আল্লাহ আমাদেরকে বললেন, হে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করলাম, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলাম, তোমারে সুঠাম করলাম। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। রব্বুল আলামিন
আল্লাহ এই মানব জাতির ভিতরে আখিরি নবী পাঠাবে, এটা ফেরেশতারা জানতো না। ফেরেশতারা জানতো না যে আখিরি নবী মানুষের ভিতরে আসবে। নবী আমাদের ভিতরে আসার কারণে আমাদের দাম বাড়ছে, মানুষ হওয়ার কারণে রসুলের দাম বাড়ে নাই। কিছু কিছু বদ আকীদার লোক আছে, এরা বলে বেড়ায় রসুল মাটির মানুষ বিধায় নবীর দাম বাড়ছে। ওই বেটা পাগলের বাচ্চা, কোথার থেকে এগুলোর জন্ম হয়েছে বেটা? রসুল মাটির মানুষের ভিতরে এসেছেন বিধায় মাটির মানুষের দাম বাড়ছে। নবীকে যদি আল্লাহ জিন জাতির ভিতরে পাঠাইতেন তাহলে মানুষের 4 পয়সাও মূল্য ছিল না। তাই আস্থা করেন, জোরে বলেন, কোন মূল্য ছিল? কোন মূল্য আছে? এদেশের মানুষ হাসতে হাসতে সুদ খায়। আস্তে করেন, জোরে বলেন, হাসতে হাসতে ঘুষ খায়, নামাজ পড়ে যায় ঘুষ খায়, ঘুষ খেয়ে যায় নামাজ পড়ে। তো এর দিয়ে কি এর কি কিসির কি মানুষ? ও কিসির খলিফা? তো শয়তানের খলিফা। এই জন্য সবাই আল্লাহর খলিফা হতে পারে না। আল্লাহর খলিফা যারা তারা অলিরা। কথা ঠিক আছে কিনা? অলিরা কার খলিফা? জোরে কর না, অলিরা কার খলিফা? অলিরা কার খলিফা? এই জন্য আমাদের ভাগ্য বলো আমরা অলিদেরকে ভালোবাসি। ও মাজার পূজারি বলুক আর পীর পূজারি বলুক, যাই বলুক, আমরা অলিদের কদম ছাড়বো না। এই কথা কর না কেন? ঠিক না বেঠি? যাই বলুক আমরা অলিদের কদম ছাড়বো। আপনাদেরকে আরেকটু ব্যাখ্যা করে বুঝাই, আরেকটু সাউন্ড বাড়াই, একটু মানে টন না, এমনি ভলিউমটা দিয়ে দাও। তো খুব মনোযোগ দেন না। চেহারা দেখা যায়, তাহলে চেহারা দেখা লাগতো না। এটা চেহারা টিভিতে দেখে, এটা টিভিতে ভালো দেখা যায়। তো খুব মনোযোগ দেন, খুব শোনেন, একটু লক্ষ্য করেন। বাংলাদেশের বয়স কত? 71-এ জন্ম হয়েছে বাংলাদেশ। তার আগে কি ছিল? পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? নবাবী, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নবাব, সিরাজউদ্দৌলার আগে কি ছিল? মুঘল। তার আগে ছিল সালতানাত। সালতানাত আমলেও অলি ছিল, মুঘলেও অলি ছিল, ব্রিটিশেও অলি ছিল, নবাবিতেও অলি ছিল, পাকিস্তান পিরিয়ডেও অলি ছিল, বাংলাদেশ পিরিয়ডেও অলি আছে। ভবিষ্যতে যদি এদেশ নাস্তিকরা দখল করে নেয়, কমিউনিস্ট যদি এদেশে আসে, কমিউনিস্ট শাসন যদি এদেশে আসার পরে ওরা এসে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিবে, আযান বন্ধ করে দিতে পারে, কিন্তু মনে রাখবেন এদেশে ইসলাম থাকবে। বলে কেন থাকবে? কে রাখবে? ওই সময় আল্লাহ তার ওলিদেরকে দিয়ে দেশে ইসলাম টিকাবে। কথা বলে ঠিক না? ইসলাম টিকাবে। ইতিহাস থেকে জানা যায় ওলিদেরকে দিয়ে আল্লাহ ইসলামের খেদমত করিয়েছে। ওলিদেরকে দিয়ে আল্লাহ ইসলামের খেদমত করিয়েছে। পৃথিবীতে ওলিরা যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। ওলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। আপনি আশ্চর্য হবেন, আমি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। নাম বললে আপনারা এক বাক্যে চিনবেন। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা বেটা হযরতে শেখ ইসমাইল বগদাদি আল হাসানি বল হুসাইনি সুলতানুল আরিফিন। লেখা আছে মাজার শিল্পের টেম্প অফ সুলতানুল আরিফিন। মুসলমান ভালো করে শুনবেন, সেই সাগরের দ্বীপের ভিতর আল্লাহর মহান একজন ওলি ঘুমানো। 900 বছর আগে তিনি ওইখানে কালেমার দাওয়াত দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর আগে? 900 বছর আগে কালেমার দাওয়াত দিয়েছেন। আমাদের এই বঙ্গেতে শাহজালাল ইয়ামানি আজ থেকে 750 বছর আগে এসেছেন। 750 বছরে বড় আমরা গেল, আমির গেল, রাজা গেল, বাচ্চা গেল, জমিদার গেল, প্রধানমন্ত্রী গেল, রাষ্ট্রপতি গেল, দল গেল, বেদল গেল, কত দল, কত দল, কত রাজনীতি, কত দল গেল, বেদল গেল, কত কিছু গেল, কত সেনা শাসক গেল, কত কিছুই গেল, কিন্তু শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জিয়ারত এখনো মুসলমানরা করে। আগামী তো শাহজালালের মাজারে মুসলমানরা যাবে। কথা বলে যাবে কিনা? যাবে। যাবে কেন জানেন? ঠেলায় ঘুরে যায়, এমনি যায়। খালি আজকে আশরাফি ভাই এমনি এমনি ঘুরিয়েছে ঠেলার, বুঝেন? বাচ্চা হয় না 20 বছর, পরে যে পরে পরে কান। বাচ্চা দেয় কে? না, জোরে বলে একসাথে বলেন, বাচ্চা দেয় কে? দেয় তো আল্লাহ। তো ওইখানে কানলে দিবে কেন?
আল্লাহ কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী, আমার ওলিদের কাছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাদের কাছে? ওলিদের কাছে। জোরে বলেন কাদের কাছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন আমি ওলিদের কাছে আমার রহমত দিয়ে রাখছি। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বসে আছে, এক মুরিদ আসছে, এসে দৌড়ে এসে বলতেছে হুজুর কোরআনের আয়াতের একটা বিধান আমার বুঝে আসতেছে। বলে কি বিধান বলো তো? বলে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদার আমাকে ভয় করো। এরপর আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকদের অন্তর্ভুক্ত হও। হুজুর ইত্তাকুল্লাহ দিয়ে তো সব হয়ে যায়, আবার সাদিকদের কাছে যেতে বললো কেন? ইত্তাকুল্লাহ দিতে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর কোরআনের বিধিবিধান মেনে চলতে হবে, রাসূলের তরিকা মানতে হবে। ইত্তাকুল্লাহ দিয়েই তো সব আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, তো আকুনু মা'আস সাদিকিনের কাছে কেন যেতে বললো আল্লাহ? আমাদের দেশে অনেকে কয় পীর ধরতে ধরার, পীরের কাছে মুড়ি ধরার কোনো দলিল নেই। আমি বলি আপনি কোরআন শরীফ বুঝেনও নাই, পড়েনও নাই, আপনি সাথে জানেন না কিছু। অঙ্ক শেখার জন্য অঙ্ক টিচারের কাছে গেলেন, আর আপনি তাসাউফ শেখার জন্য অলির কাছে যাবেন না। তো তাসাউফ শেখার জন্য কি কৃষকের কাছে গেলে হবে? তাসাউফ শেখার জন্য কি হিন্দুর কাছে গেলে হবে? তাসাউফ শেখার জন্য কি ওই অঙ্ক মাস্টারের কাছে গেলে হবে? তাসাউফ শেখার জন্য কি ওই আপনার জীববিজ্ঞানের ক্লাসে গেলে হবে? তাসাউফ শেখার জন্য কি ইংরেজি টিচারের কাছে গেলে হবে? তাসাউফ শিখতে হলে একজন অলির কাছেই আসতে হবে। কথা ঠিক আছে কিনা? যেই সেক্টর, যেই বিদ্যা, সেই বিদ্যার সেই শিক্ষকের কাছে যেতে হবে, নতুবা জীবনে শিখতে পারবেন না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। কি কথা খারাপ হয়েছে? ঘটনা কি? হাজি হজ করে আসার পরে ফাঁসি কেন? বুঝিনি আমি, চিন্তা করে খুব গবেষণা করে চিন্তা করে দেখলাম, আগে হাজি সিলেট থেকে হজ করতে যাওয়ার জন্য সে চট্টগ্রাম হেঁটে হেঁটে যাইত, এরপরে জাহাজে চড়ত, জাহাজে চড়ে যাইতে 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 সাগর পথে 2-3 মাস পাড়ি দিয়ে জেদ্দায় নামতো, ওখান থেকে হেঁটে হেঁটে হারামে যাইত। বুঝেন তো তার হাজির কত কষ্টের হজ, বুঝেন এবার কত ত্যাগের হজ তার। হারামে যাওয়ার পরে যখন হারাম ধরে দোয়া করতো, আল্লাহর ঘর ধরার সাথে হাজিকে আল্লাহ কবুল করে ওলি বানায় ফেলাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজি হেঁটে হেঁটে আরাফাতে যাইয়া যখন হাত বাড়াইতো, ইয়া রাব জীবনে আর কোনোদিন আসতে পারবো কিনা তোমার এইখানে, আল্লাহ হাত বাড়াইছি আজকে ফিরাইও না, তখন হাজিদের কান্না আল্লাহর আকাশে কবুল হয়ে যাইতো। হাজি জামারাত থেকে, আরাফাত থেকে যখন মুজদালিফাতে এসে এশা এবং মাগরিবের নামাজ একসাথে করে হাত বাড়ায় চিৎকার দিত, তখন হাজির দোয়া কবুল হয়ে যেত। হাজি হেঁটে 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 আইসে যখন শয়তানকে পাথর মারতো, তখন শয়তান চিৎকার করতো, আহা আসল হাজি আমাকে এসে পাথর মারছে। এখন কিছু সুদে হাজি শয়তানকে পাথর মারে, কিছু ঘুষি হাজি পাথর মারে। আমাদের দেশে কিছু আছে দেখবেন, অন্ধের টাকা, গরিবের টাকা, মিসকিনের টাকা, অভাবীর টাকা, এতিমের টাকা, দুস্থের টাকা, বিধবার টাকা, মিসকিনের টাকা, কৃষকের টাকা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুরের টাকা, ঠেলা গাড়িওয়ালার টাকা চুরি করে যারা সুইস ব্যাংকে পাচার করিয়া ওই টাকা দিয়ে যারা হজে চলে যায় শয়তানরে পাথর মারে, শয়তানে চিন্তা করে আমি সিটার না ওটা সিটার। হ্যাঁ, ওই শয়তান এসে আমি শয়তানরে পাথর মারার জন্য, শতান কোথাকার, তুই তোর নিজেরে পাথর মার, তুই আমারই পাথর মারতে এসে শতান। ঠিক কথা খারাপ করছি, এর লেগে চিন্তা করি হাজি হজ করে আসার পরে হাজি হয় না কেন? ও যায় কলর টাওয়ারে ঘুমায়। কলর টাওয়ার চিনছেন? প্রত্যেক দিন 1 লাখ টাকা খরচ ওখানে। তাহলে আপনি চিন্তা করেন যে কত আরামের হজরে। শয়তানি চিন্তা করে যা তোরে কলর টাওয়ারে উঠে দিচ্ছি, এবার বসে বসে হজ করে গে যা। আর আগে হাজি
না খাইয়ে তারপরে হজ করছে। বাপরে বাপ, নিজে রান্না করে খাইয়ে তারপরে হজ করছে। শুধু খেজুর খাইয়ে হজ করছে, শুধু পানি খেয়ে হজ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেলফি তুলি ঠাস 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 ঠাস। দেখছো তুমি, আমি রওজা শরীফ পেয়েছি। কোটা ওটা নবীজির কবর, আবার কত হাজি কত রসুলের নবীর কবর। আরামজাদা জুতা দিয়ে বাইরে নিয়েও হকা দেয়। এই কথা কথা কেন? ওটা নবীর কবর, নবীর কবরের কাছে আসছে। দেখছো যে নবীর কবরের কাছে আসছে, রওজা বলতো লজ্জা করে, রওজা শরীফ বলতো লজ্জা করে। বেয়াদব কোথাকার। যে নবীর কারণে মদিনা মুনাওয়ারা হয়েছে, কি কথা কর না কেন? যে নবীর কারণে মসজিদ নববী আল্লাহ কর্তৃক নির্বাচিত খাস রিয়াজুল জান্নাহ হয়েছে। পৃথিবীতে একটা যদি জান্নাতের বাগান খুঁজে পান, তাহলে আল্লাহ কর্তৃক নির্বাচিত নির্দিষ্ট রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূল কারীমের রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। একসাথে বলুন আল্লাহু আকবার। কাজী নজরুল লিখেছিলেন, ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। নবীজিকে তাজিম করা এটা কি ফিকহের মাসলা না প্রেমের মাসলা? হ্যাঁ, তুই যে কত দিয়ে এসে টেনে টেনে লয়ে যায়, এরা যে দলিল দিব, কোন দলিলে কোন দলিলে কোন দলিলে আছে, ও খালি দলিল তালাশ করে। শতাংশ টাকা কি কথা বলে? নবীজির রসুলের তাজিম, নবীর মোহাম্মত, এটা কি ফিকহি মাসালা না প্রেমের মাসালা? ইমাম হযরত ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু 80টা বছর মদিনার হৌদের ভিতরে জুতা পরেন। আপনাদেরকে সীমানা বলে দিই, যদি কোনোদিন মদিনাতে যান বলে দিয়ে যাই, উহুদের শেষ সীমানা পর্যন্ত মদিনার হৌদ। একেবারে মদিনা ইউনিভার্সিটির সামনে একটা নালা আছে। যদি কোনোদিন যান, মদিনা ইউনিভার্সিটির সামনে একটা নালা আছে, নালাকে বলে ওয়াদি মুবারাক। এই যে আকিক পাথর তৈরি হয় না, আকিক আমরা বলি আকিক পাথর, এটার নাম হচ্ছে ওয়াদি আকিক। নবীজি বলতেন ওয়াদি মুবারাক, এর ভিতরের পাথর থেকে এই আকিক পাথর তৈরি করা। বুঝতে পারছেন? ওয়াদি আকিক। আল্লাহ রাসূল এই পাথরের আংটি ব্যবহার করতেন। এই জন্য আমি একটা লাগাইছি। একজন আমার এটা কোরিয়ার থেকে এনে দিচ্ছে, কয় হুজুর এটা অনেক দামি। আমি দাম টাম বুঝি না, হাতের ভিতরে ঢুকলি জানি। হ্যাঁ, আমি মক্কা থেকে একটা নিয়ে আসছি, একবারে অরিজিনাল আকিক, মক্কা থেকে না, সাবের এটা মক্কা থেকে। মারহাবা করলে ওয়াদি আকিক। আল্লাহু আকবার। প্রিয় নবী ব্যবহার করতেন, এই জন্য আমরাও করি। আল্লাহু আকবার। রাসূল করিম ব্যবহার করতেন, এই জন্য আমরা করি। ওয়াদি আকিক, ওয়াদি মুবারাক। ওই মুবারকময় উপত্যকা, সাহাবীরা ওইখানে বাড়ি করতেন, যে আল্লাহর রাসূল বলেছেন ওয়াদি মুবারাক। থাক, শীতের ভিতরে অনেকে বইতারে না, অনেকে ভিতরে নিচে ঠান্ডার সমস্যা আছে, বসলে ঠান্ডা মান্ডা লাগবে, যেন ডরে অনেকে দাঁড়ায় থাকে। দাঁড়ায় যদি শুনে শুনুক, যদি বইয়ে শুনতে চাই তো শুনুক, যদি কে হুজুর শুয়ে শুনবো তাও শুনুক, আর যদি কে হুজুর ঠ্যাং উপর দিক দিয়ে মাথা নিচ দিয়ে শুনবো আমি তাও শুনুক, অসুবিধা নাই। আমার কাছে কোনো নিষেধ নেই। কেউ দাঁড়ায় জিকির করলে আমাকে করুক, কেউ যদি জিকির করতে করতে বাঁশ বেয়ে উপরে চলে যায় আমাকে তাও করুক। জিকিরে তো করবে, কি কথা কর না কেন? জিকিরই তো করে, অন্য কিছু তো আর করে না। তো জিকির যদি করে করতে করতে বাঁচবে উপরে, তো উঠুক, অসুবিধা নাই, না উঠুক, অসুবিধা নেই। ওদের সে তো জিকিরই করতেছে, অসুবিধা নেই, করুক না জিকির। এদেশের মানুষ বেডির লাশ দিকে যদি শীতকালে পরে টাকা বেডির ফাট নিচে নিক্ষেপ করতে পারে, তাহলে আল্লাহর বান্দা জিকির করে গাছে উঠলে সমস্যা নাই। কি কথা কাজে ঠিক আছে কিনা?
করুক না জিকির, দাঁড়ায় দাঁড়ায় করুক। নাকি ওই যে ভান্ডারে দাঁড়ায় দাঁড়ায় জিকির করতেছে। আরে বেটা, আমি তো আল্লাহ জিকিরই করতেছি, তুই তো জিকির করতে পারিস না, তুই দাঁড়ায় দাঁড়ায় হাসিস, মুচকি মুচকি হাসিস, তোর হাসি জীবনে ডিম পারবে না। কি কথা ঠিক আছে কিনা? তোমার হাসি জীবনে ডিম পারবে না। আমি জিকির করে বেহেশতে চলে যাবো, কারণ আমি দাঁড়ায় করলেও খোদার জিকির করতেছি, আমি বসে করলেও খোদার জিকির করতেছি, আমি শুয়ে করলেও খোদার জিকির করতেছি। ফাইজা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে থাকো জিকির করো, ওয়া কুউদা, বসে রইছো জিকির করো, ওয়ালা জুনুবিকুম, শুয়ে রইছো তাও জিকির করো। আল্লাহ জিকির করতে বলছেন, নিষেধ করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিকির কে করতে কইছে? আল্লাহ। দাঁড়ায় যদি বলেন তো দাঁড়াই করে, অসুবিধা নেই, নিষেধ নেই। টুন্ডা মৌলবী আমরা দেশের ধর্ম ইসলামটাকে একবারে কঠোর করে দিচ্ছে, কঠিন বানিয়ে ফেলছে আমাদের ইসলামটাকে। আমাদের ইসলাম এটা না, আমাদের ইসলাম সহজ, আমাদের ইসলাম আরামের ইসলাম, আমাদের ইসলাম ইহসানের ইসলাম। দয়া করতে বলেছেন, দয়া দয়া। আল্লাহর রাসূল মানব জাতিকে দয়া করতে বলেছেন। হিন্দু হলেও দয়া করবেন, বৌদ্ধ হলেও দয়া করবেন, খ্রিস্টান হলেও দয়া করবেন, মাজুসি হলেও দয়া করবেন। ক্ষুধার্ত হলে খাবার দিবেন। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় আর সে যদি ক্ষুধার্ত রাত্রিবেলা কাটায়, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় আর আপনার কারণে সে যদি কষ্ট পায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের আপনার কাছে জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে যদি সে আল্লাহ রাসূলের দপ্তরে মামলা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার নবী ছিলেন, আপনার উম্মত ছিল, আমি যদি আপনাকে মানতাম না, কিন্তু সে আমাকে দুনিয়াতে কষ্ট দিত, আমাকে যাতনা দিত, আমি ফায়সালা চাই, বিচার চাই, তো জবাব কি হবে বলেন? কি জবাব হবে আপনি বলেন তো? এই জন্য বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, আপনার প্রতিবেশী হলেও তাকে সম্মান করতে হবে, তার সাথে সুসম্পর্ক রাখতে হবে, তার ঘরে খাবার না থাকলে খাবার পৌঁছাইতে হবে, তার পোশাক না থাকলে পোশাক দিতে হবে। শীত এসেছে, তার যদি শীতের কাপড় না থাকে, আপনার ঘর থেকে কম্বল বার করে তার ঘরে কম্বল দিতে হবে। এটার নামে ইসলাম। কথা বললে কেন ঠিক না বেটা? এই ইসলাম আল্লাহর নবী শিখিয়ে দিয়ে দিয়েছে। আমরা এটার কঠোর বানাইতে বানাইতে এখন তৌহিদি জনতা আইছে, ওরা কবরের ভিতর থেকে লাশ উঠে আগুন দিয়ে পড়ে আল্লাহু আকবার। ও তৌহিদি বলে জনতা, শয়তান কোথাকার, তোকে এই দিনকে শিক্ষা দিয়েছে, এদিন রাসূল শিক্ষা দেয় নাই, এটা কোনো ওলিরা শিক্ষা দেয় নাই কোনোদিন। কথা কন না কেন ঠিক না? দিছে? কথা কন না কেন? কোনো ওলি দিছে শিক্ষা? এই জন্য আমরা তরিকতপন্থী যারা, আমরা সবসময় আদবকে পছন্দ করি, আমরা নরমপন্থী। আমরা নরম থেকে আমরা লাঠি ছোটা দিই না, গাড়ি করে ভাঙ্গি না, রাস্তাঘাট বন্ধ করি, ওরা মনে করি আমরা দুর্বল। আচ্ছা বলেন তো, খানদুরা দরবারি যদি বলে যে আপনারা এই বিশ্ব রোড বন্ধ করে দেন, সরকারের বাপের ক্ষমতা আছে বিশ্ব রোড চালু করে দিন? হ্যাঁ, কি মনে হয় আপনাদের? রাস্তা ব্লক হয়ে যাবে না? লক্ষ লক্ষ মানুষের রাস্তা ব্লক হবে না? সেনাবাহিনী এসে তারাই দিতে পারবে? কয়টা তারাবে? রাস্তা ব্লক হয়ে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে। তো সুন্নিরা ইচ্ছা করলে তো রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, গাড়ি করে ভেঙে চুরে দিয়ে, আগুন সাগুন লাগাই দিয়ে 6 দিন 7 দিন পর্যন্ত বন্ধ করে দিতে পারি। কিন্তু আমরা তো এই কাজ তো আমাদের না। মানুষের ক্ষতি করার কাজ আমাদের, আমার দিয়ে মানুষ কষ্ট পাবে, এই কাজ আমাদের না। এই কাজ আল্লাহ শিখায় নাই, রাসূল কারীম শিখান নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেক লম্বা কথা বলছি, ভাই আমার ভালো করে শুনে যান। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাবেন মানুষের ভিতরে, মানুষের বেশে। নবীকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাবেন মানুষের বেশে, মানুষের ভিতরে। ফেরেশতারা এই খবর জানে না, এই জন্য আল্লাহ বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না।